আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের পরের লেসনটা বলবো, বুঝলে? মাইক্রোসফট ওয়ার্ডের পরের লেসনটা হচ্ছে, প্রথমে হচ্ছে ASDF স্পেস সেমিকলন LKJ। এটা ছিল আমাদের, এইভাবে আমাদের কী করতে হবে, কন্টিনিউ করে যেতে হতো। তারপরেরটা যেটা রয়েছে, তুমি ASDF যেটা প্রেস করছো আর যে পর্যন্ত আসছো, দেখো মাঝখানে G আর H পর্যন্ত থাকে, G আর H। এবার এফ এর আঙুলটা দিয়ে আমরা জিতে প্রেস করব, আর জের আঙুলটা দিয়ে আমরা এইচে প্রেস করব। তাহলে কি হবে, ASDFG স্পেস সেমিকলন LKJH দিয়ে স্পেস দেবো। আবার বলছি, ASDFG স্পেস সেমিকলন LKJH স্পেস। এটা হচ্ছে লেসন সেকেন্ড, এটা নোট ডাউন করে নাও। বলে বলবে। হয়েছে? এবার দেখো, ওর ওপরে রয়েছে QWER আর ওপরে রয়েছে POIU। আমরা কি করব, আমাদের হাতটা যেটা রয়েছে, ফিঙ্গারটা তোমার ASDF এর মধ্যেই থাকবে, আর ওদিকে সেমিকলন LKJ, ওই যেখানে আমাদের আঙুলটা ছিল সেখানেই থাকবে। এবার যখন QWER যখন যাব, তখন আমাদের আঙুলটা তখন QWER এর ওপর উঠবে, মানে এইটাও QWER এ উঠবে, আর আগেরটা যেটা সেটা হচ্ছে সেমিকলন LKJ এর মধ্যেই থাকবে। আবার বলছি, আমাদের আঙুল দুটো তোমার কোথায় ছিল, ASDF ওইখানটাতে লেফটটা ছিল, আর রাইটেরটা ছিল হচ্ছে সেমিকলন LKJ, এরকম ছিল। এবার আমি ওপরেরটায় উঠবো, ওপরেরটা উঠতে গেলে QWER এইভাবে প্রেস করে আবার স্পেস, তারপরে আবার ওটা নিচে নেমে যাবে। এরপরেরটা হচ্ছে POIU, এটা আবার ওপরে উঠবে, এটা মেরে দিয়ে আবার নিচে নামবো। অর্থাৎ তাহলে প্রথমে আঙুল দুটো আমাদের এরকম জায়গায় থাকবে, পেনড্রাইভ নিচ্ছিস, আঙুল দুটো আমাদের ASDF এ থাকবে। এবার আমরা যখন ওপরেরটা দেবো QWER, এইভাবে আস্তে করে উঠবো, QWER উঠবো, আবার নিচে নামবো, তারপর আবার POIU আবার মেরে আবার নিচে নামবো। আবার হাতটা আমাদের যেখানে ছিল হোম মেনুর, মানে হোম তোমার যে মেনু বারের মধ্যে, অর্থাৎ তোমার মানে হোম কি যেটা রয়েছে, তো সেই হোম কির মধ্যে আমরা নিয়ে যাব। তাহলে কিভাবে করব, QWER আবার F এ চলে আসবো, স্পেস POIU আবার যেতে আবার চলে আসবো, তারপরে স্পেস। আবার দেখো, তোমার ASDF এ আমার আঙুল রয়েছে, আর ওদিকে সেমিকলন LKJ তে আমাদের আঙুল রয়েছে। এবার আমরা কি করছি, QWER স্পেস POIU আবার যেতে চলে এসে স্পেস, QWER F এ চলে আসবো, স্পেস POIU যেতে চলে আসবো, স্পেস। এটা লিখে রাখো, লেসন 3। লেসন 3 স্যার। হ্যাঁ ওটাই কি লেসন 3? হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্রথমটা হচ্ছে ASDF লেসন 1, তারপর এটা হচ্ছে ASDF জি, এটা লেসন 2, আর লেসন 3 হচ্ছে QWER স্পেস PO, পেন্ডেন্টি আবার সোমবার, QWER স্পেস POIU। এটা হচ্ছে তোমার লেসন 3। এই লেসন 3টাকে তোমাকে কি করতে হবে, কন্টিনিউ তোমার এটাকে তোমার প্র্যাকটিস করতে হবে। তারপরে এটা লিখে নাও, তারপর বলছি। এরপরে যেটা রয়েছে লেসন নাম্বার 4, সেটা হচ্ছে দেখবে কি, আমরা যখন করেছিলাম ASDF তখন হচ্ছে জিটা বাকি ছিল, আর সেমিকলন LKJ যখন করেছিলাম এইচটা বাকি ছিল। তা আমরা কি করেছিলাম, ASDFG এইভাবে আমরা করেছিলাম, তারপরে সেমিকলন LKJH এইভাবে আমরা প্রেস করেছিলাম। এখন আমরা যেটা করব, আমরা যেহেতু QWER করেছি, QWER এ দেখবে আর এর পাশে একটা আছে, ওই আঙুল দিয়ে টি পর্যন্ত যাওয়া যায়, টি, আর এর পরে টি, এই দেখো টি করলাম, তারপরে স্পেস POIU, ইউর পরে ওয়াই আছে, তাই ইউর আঙুলটা দিয়ে ওয়াইতে যাব,
দিয়ে স্পেস, আবার বলছি দেখো কিউ ডাব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই, আবার তোমার যেতে চলে এসে স্পেস, আবার করছি কিউ ডাব্লিউ ই আর টি, আবার এফে চলে আসবো আঙুলটা, তারপরে স্পেস পি ও আই ইউ ওয়াই, আবার তোমার কি হবে যেতে চলে এসে স্পেস। এটা হচ্ছে লেসন 4, লেসন নাম্বার 4। আইলি তো 8:10, 9:30 যাবি। হ্যাঁ হ্যাঁ, তুই কি হয়েছে, এখন তো এসিতে বসে আছিস, তো তার গা দিয়ে ঘাম ঝরবে না বাবা? 9:30 বন্ধ কর, তারপরে আবার সামনের সপ্তাহে দেখা হবে। তাহলে তাহলে প্রথম যেটা রয়েছে সেকেন্ড লেসনটাকে বেশি করে করবে, এস ডিএফজি স্পেস সেমিকলন এলকেজে, এটা তোমার ভালো করে করবে। এবার থার্ড লেসনটা আগে প্র্যাকটিস করবে হাজারখানেক বার, কিউ ডাব্লিউ ইআর স্পেস পিও আই ইউ স্পেস, এইভাবে এটা যখন তোমার হাতটা যখন অটোমেটিক সেট হয়ে যাবে, তারপরে তুমি প্র্যাকটিস করবে হচ্ছে লেসন 4 কিউ ডাব্লিউ ইআর স্পেস পিও আই ইউ, এটাকে ভালো ভালো করে প্রেস করবে। এই সপ্তাহটাতে ভালো করে মানে প্র্যাকটিস করবে, তাহলে কি হবে মিডিল রোটা হয়ে গেল আর টপ রোটা আমরা প্র্যাকটিস করলাম। এবার তোমাকে আমরা যেটা দিয়েছিলাম টাইপিং বাবা, হ্যাঁ টাইপিং বাবায় যাব। তুমি 9 পর্যন্ত করেছিল তো, 9-এর মানে ওই তোমার তোমার হোম মেনু পর্যন্ত হয়েছিল। এবার তোমার এইখানে 11 থেকে আপ টু তোমার এই দেখো তোমার 20 পর্যন্ত করবে, 19 পর্যন্ত। এই যে 19 হ্যাঁ, এই যে 19 মানে এই যে টপ 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 টুলটা এতটা পর্যন্ত, এতটা ওদিকে ওটা প্র্যাকটিস করবে, এদিকে এই ড্রিলগুলো প্র্যাকটিস করবে। এই ধরো 9-এর এখান থেকে ধরো এটা করলে, এবার এখানে বলছে এই দেখো টপ মেনুতে চলে গেল, তখন আমরা এসডিএফ ছিল, এবার দেখো আর এ গিয়ে আমার আঙুলটা দিচ্ছে, দেখো আঙুলটা কিন্তু এটা আর আর, এবার তুমি এখান থেকে আর প্রেস করলে আর আর ইউ ইউ আর স্পেস ইউ ইউ আর আর ইউ স্পেস, হ্যাঁ ইউ আর ইউ স্পেস আর আর ইউ ইউ আর স্পেস ইউ ইউ আর আর ইউ। এইভাবে তোমাকে কি করতে হবে টাইপিংটা করতে হবে। যখন টাইপিং করবে তোমাকে কিন্তু বলতে হবে, তুমি মনে মনে সাইলেন্টলি বললে টাইপিং স্পিড উঠবে না, তোমাকে যেটা করতে হবে তোমার কাছে বলতে হবে, যত বলবে ব্রেনে তোমার থাকবে, দেন তোমার স্পিড আস্তে আস্তে উঠে আসবে। তাহলে এটা এই টাইপিং লেসনটা এই সপ্তাহে ভালো করে প্র্যাকটিস করবে আপ টু তোমার 20 পর্যন্ত, 20 মানে টপ পর্যন্ত, এই যে এখানে তোমার 20 পর্যন্ত তোমার করবে। এরপরে দেখো এই যে দেখো লেখা রয়েছে ই টি আই কিউ পি কিউ, আবার স্পেস টি ইউ পি পি ডাব্লিউ স্পেস, স্পেস মানে এই আঙুলটা দিয়ে স্পেস হবে, এই আঙুলটা দিয়ে স্পেস। এবার ও আই ওয়াই টি কিউ স্পেস ও ওয়াই ও আই কিউ, এইভাবে তুমি করে যাবে। তাহলে প্রথমে আমি তোমাকে যে লেসনটা দিলাম সেই লেসনটা প্র্যাকটিস করবে, তারপরে এই লেসনগুলোকে প্র্যাকটিস করবে। এতে কী হবে তোমার ব্রেনের যে তোমার ইসে যেটা রয়েছে কিউ, ওগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। এইভাবে টাইপিং প্র্যাকটিস করলে খুব 3-4 মাসের মধ্যে টাইপিং স্পিড কিন্তু উঠে আসবে। আর টাইপিংটা হচ্ছে ডেলি প্র্যাকটিস, ডেলি 1 ঘন্টা যদি তুমি টাইপিংয়ে প্র্যাকটিস করো, দেখবে টাইপিংটা তোমার কিন্তু আস্তে আস্তে উইদিন 3 to 4 মান্থসের মধ্যে একটা স্পিড এসে যাবে। এই এবার আমরা চলে আসছি হচ্ছে পরের যে পার্টটা। আমরা আজকে আমাদের ইচ্ছা আছে তোমার মাইক্রোসফট ওয়ার্ডটাকে পুরো কমপ্লিট করবে। এর আগের দিন আমরা টেবিলটা করেছিলাম, তাই তো? আচ্ছা, আজকে এটা কমপ্লিট করব, আমরা দেখিয়ে নিচ্ছি। আমাদের ইনসার্টের মধ্যে পিকচার শেপ হয়ে গেছে, বলে বলবে হ্যাঁ, শেপ হয়ে গেল, 3D হয়ে গেছে, স্মার্ট আর্ট এগুলো সব হয়ে গেছে তো, স্ক্রিন প্রিন্ট। আচ্ছা, এই উইকিপিডিয়া এগুলো সবই তো হয়ে গেছে মনে হয়, পেজ নাম্বার হেডার ফুটার, তার মানে এই দিকের পার্টটা কমপ্লিট হয়ে গেছে, টেবিল টুবিল শুদ্ধ। হ্যাঁ, এবার আমরা চলে আসবো হচ্ছে ডিজাইন। ডিজাইনের মধ্যে আমাদের 3টে অপশান আছে, একটা হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। লিখে রাখো ডিজাইনের আন্ডারে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার।
আটকে দেয়, এসি চলছে তো। এবার দেখো আমরা কিভাবে কাজ করব। র্যান্ড লিখে দিয়ে দিলাম। এখানটাতে একটা প্যারাগ্রাফ আমরা ইউজ করলাম, এই একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটাকে আমরা দেখো এখানে ডিজাইনের আন্ডারে ডকুমেন্ট ফরম্যাটিং, তুমি যেই ফরম্যাটিংটা চুজ করবে অ্যাকর্ডিংলি ও সেইভাবে একটা ফরম্যাটটা তোমার নিয়ে নেবে। এই যে দেখো একটা ফরম্যাট, এই ফরম্যাটটা তোমার নিয়ে নিল, দিস ইজ ডকুমেন্ট ফরম্যাটিং। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তুমি এখান থেকে থিম চুজ করতে পারো, কীরকম থিমে তুমি নেবে, দেখো অ্যাকর্ডিংলি ও সেই রকম থিমে তোমাকে এটা দিয়ে দেবে, এবং সেই থিমের আন্ডারে এগুলো সব পড়বে। এখানে কালার কুলার আছে, তুমি কীরকম কালারের নেবে সেই ফরম্যাটিংয়ের মধ্যে। যদি ধরো হেডিং সাব হেডিং করা থাকে ও সেইভাবে কালারগুলো নেবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। মেন যেটা রয়েছে যে আমরা তোমার পেজে কালার দিতে চাই, ধরো আমি পেজে কালার দেবো, তাহলে কি করব, এইখানটাতে ডিজাইনের আন্ডারে পেজ আছে, পেজ কালারের মধ্যে তুমি যে কোনো একটা কালার চুজ করতেই পারো। যেই কালার চুজ করবে দেখো এন্টায়ার পেজে সেই কালারটা তোমার নিয়ে নিল। এবার পেজ কালারের মধ্যে আরও ভ্যারাইটিস আছে, তুমি যদি মনে করো পেজে তোমার হচ্ছে কোনো কালার দেবে না, তাহলে কি হবে, নো কালার অপশান আছে, তুমি নো কালার ক্লিক করলে পেজ কালারটা উঠে যাবে। আমি যদি মনে করি যে না মোর কালারে যাব, তাহলে এখানে মোর কালারে গিয়ে যেই কালারটা চুজ করব, দেখো এইখানটাতে বিভিন্ন কালার আছে, এই কালারটা এখানে শো করবে, দেন ওকে করো, তোমার কালার নিয়ে নেবে। পেজ কালারের মধ্যে মোর কালারের মধ্যে স্ট্যান্ডার্ড আছে, তুমি স্ট্যান্ডার্ড চুজ করতে পারো, যেরকম একটা কালার তোমার দরকার নিয়ে নেবে। এর পরেরটা রয়েছে তোমার ফিল এফেক্টস বলে অপশান আছে পেজ কালারের মধ্যে। তুমি ধরো ফিল এফেক্টসে গেলে এইখানটাতে দেখো তোমার ওয়ান কালার আছে, টু কালার্স আছে, প্রিসেটস আছে। ওয়ান কালার মানে এখানে যে কালারটা নেওয়া আছে সেই কালারের মধ্যে এখানে বিভিন্ন শেড আছে, তুমি কোন শেডটা নেবে, যেই শেডটা তুমি এখান থেকে নেবে জাস্ট চুজ করলে, করে এবার ওকে করে দাও, দেখো ওই রকম শেডের তোমার হচ্ছে পেজটা তোমার নিয়ে নিল। অনেক সময় আমরা হয় ডিজিটালি কিছু যদি ডিজাইন করতে চাই পেজে, তখন আবার ফিল এফেক্টসের মধ্যে তুমি টু কালারে যাও, এখান থেকে দেখো দুটো কালারকে তুমি মিক্স করলে, দুটো কালারের মধ্যে কোন কালার তোমার নিতে পছন্দ হলো তুমি নিয়ে নিলে, নিয়ে এবার তুমি এখান থেকে ওকে করো, দেখো সেই কালারটাই তোমার এইখানটাতে তোমার অ্যাপ্লাই হয়েছে। এটা এভাবে আমরা ইউজ করতে পারি। পেজ কালারের মধ্যে ফিল এফেক্টসের মধ্যে আরেকটা আছে প্রিসেট, ইউ ক্যান ইউজ দ্য প্রিসেট, এখানে ভ্যারাইটি টাইপ অফ প্রিসেটস আছে। তারপরে আমরা দেখো পাশে টেক্সচার আছে, তোমার যদি মনে হয় কোনো টেক্সচার ইউজ করতে চাও, দেখো টেক্সচার চুজ করলে করে ওকে করে দাও, দেখো টেক্সচারটা নিয়ে নিল। এই দেখো একটা সুন্দর টেক্সচার। আমরা কালারটা অন্যরকম নিতে পারি, আমার মনে হলো যে না টেক্সচারটা একটুখানি হালকা কিছু নেবে, এটা চুজ করে ওকে করো, দেখো টেক্সচারটা নিয়ে নিল, দিস ইজ দ্য টেক্সচার। অর্থাৎ আমরা যদি মনে করি কোনো একটা ম্যাটার নিলাম, ম্যাটারটার ব্যাকগ্রাউন্ডে আমি কোনো একটা সুন্দর করে ডিজাইন আমি দিতে চাই, তাহলে আমরা পেজ কালারে গিয়ে এইখানটাতে গিয়ে ফিল এফেক্টসের মধ্যে এগুলোকে ইউজ করতে পারি। এইখানটাতে প্যাটার্ন বলে একটা অপশান আছে, দেখো প্যাটার্ন, আমরা যেই প্যাটার্নটা চাই অ্যাকর্ডিংলি আমরা সেই প্যাটার্নটা চুজ করলাম। আমরা এখান থেকে প্যাটার্নের তোমার কী হবে কালারটাও আমরা ইউজ করতে পারি, আমরা যেই কালার পছন্দ হবে দিয়ে ওকে করো, ও অ্যাকর্ডিংলি সেই কালারটা তোমার নিয়ে নেবে। দিস ইজ দ্য প্যাটার্ন, দেখো এখানে একটা প্যাটার্ন জেনারেট হয়েছে। এর পরেরটা যেটা রয়েছে পিকচার, ধরো আমরা চাই যে না তোমার ব্যাকগ্রাউন্ডে কোনো পিকচার অ্যাপ্লাই করতে, তাহলে পিকচারে যাব, এখানে সিলেক্ট পিকচারে যাওয়ার পরে দেখো এখানটাতে ফর্ম ফাইলে গেলাম, ফর্ম ফাইলে গিয়ে আমরা এরকমভাবে পিকচার ইউজ করেছিলাম, এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে জাস্ট ইনসার্ট করে দিলেই ওকে করে দাও, ওই পিকচারটা এখানে নিয়ে নেবে। যেহেতু পিকচারটা ছোট আছে তাই এরকমভাবে বক্সেস নিয়েছে, বড় থাকলে একটা এন্টায়ার পিকচার নিয়ে নিল। তো এটা ডিপেন্ড করছে আমি কিভাবে ডিজাইন করছি তার উপরে। আমার যদি মনে হয় যে না আমি কিছুই রাখবো না, তাহলে নো কালার করলেই চলে যাবে। তাহলে দিস ইজ দ্য পিকচার। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে পেজ বর্ডার। ধরো আমি পেজে একটা বর্ডার দিতে চাই, পেজ বর্ডার দিলে কি হয় দেখতে একটু সুন্দর লাগে, তাহলে আমরা পেজ বর্ডারে যাব। এইখানটাতে দেখো বিভিন্ন বর্ডার অপশান আছে, দিস ইজ দ্য বর্ডার অপশান। এখানে দেখো বর্ডার অপশান। এবার তুমি যেই বর্ডার চাও বর্ডার স্টাইল চুজ করলে, তো করে এখানে বর্ডারের কালার আছে, ইউ ক্যান অ্যাপ্লাই দ্য বর্ডার কালার। এখানটাতে বর্ডারের উইথ মানে বর্ডারটা কত মোটা সোটা নেবে তুমি এখান থেকে চুজ করলে, করার পরে দেন ওকে করে দাও। যেই ওকে করলে দেখো বর্ডারের তোমার একটা বর্ডার নিয়ে নিল, এবং একটা ম্যাটারটা দেখতেও বেশ ভালো লাগলো, একটা বর্ডারের মধ্যে একটা সুন্দর করে একটা ম্যাটার দেখতে ভালো লাগে বর্ডার।
তুমি মনে করলে যে না বর্ডারটা আমি না তুলে দিতে চাই, তাহলে পেজে গিয়ে তুমি এখানে নান করে দিলে, দেখো পেজ বর্ডারের মধ্যে নান, যেই নান করে ওকে করে দেবে, দেখো পেজ বর্ডার এখান থেকে উঠে গেল। এই দেখো পেজ বর্ডার উঠে গেল। আমার মনে হলো পেজ বর্ডারে যাই, পেজ বর্ডারে গিয়ে এখানে দেখো আর্ট বলে একটা অপশান আছে, আর্ট। আমি চাইছি ভ্যারাইটি টাইপ অফ বর্ডার ইউজ করতে চাই, আমরা এখানে আর্টে চলে যাব। আর্টে গিয়ে দেখো ভ্যারাইটি টাইপ অফ আর্ট রয়েছে, তা আমি এখান থেকে একটা আর্ট চুজ করলাম। এখানে উইথ যত বাড়াবে তত তোমার বর্ডারটা থিকনেস বাড়বে, উইথ যত কমাবে তত। এখানে ধরো 12 আছে, ওকে করে দিলে এই দেখো একটা সুন্দর একটা বর্ডার তোমার নিয়ে নিল। এতে দেখতেও ভালো লাগছে। ধরো কোনো একটা ম্যাটার তুমি নিয়ে কাজ করলে, এইখানটাতে ধরো আমি বর্ডারের বদলে এরকম বর্ডারও নিতে পারি। ভ্যারাইটি টাইপ অফ বর্ডার আছে, এই দেখো এই সমস্ত বর্ডার ফর্ডার। এটা একটা নিলে দেখো এটা 20 পয়েন্ট আছে, ওকে করো, এই দেখো 20 পয়েন্ট। তোমার মনে হলো যে না বর্ডারটা আমি এখান থেকে একটু কমিয়ে দেবো, এই যে। তাহলে বর্ডার বোঝা গেল। আচ্ছা। এবার বর্ডারটা আমি এখান থেকে তুলেও দিতেও পারি, যদি মনে করি বর্ডার তুলে দেবো, তাহলে এখানে নান, যেই নান করে দেবে বর্ডার, এবার ওকে করে দিলে দেখো বর্ডারটা ভ্যানিশ হয়ে গেল। এই দেখো বর্ডার ভ্যানিশ। এবার যেটা রয়েছে এটা ওয়াটারমার্ক, অর্থাৎ কী হয়, বিভিন্ন প্রজেক্টের জন্য আমরা ওয়াটারমার্ক ইউজ করি, যাতে আমার ম্যাটারটা যেন অন্য কেউ যেন না নিতে পারে, অথবা আমি নিজের নামে কোনো প্রজেক্ট করেছি সেখানে নিজের নামটা দিতে পারি, বা ধরো কোম্পানির কোনো লেটার হেডে তোমার ওয়াটারমার্ক বা কোনো লোগো টোগো অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে ওয়াটারমার্কে যাব, গিয়ে এগুলো নর্মাল ওয়াটারমার্ক আছে, আমরা জাস্ট ক্লিক করছি, দেখো এখানে ওয়াটারমার্কটা অ্যাপ্লাই হয়ে গেলে, ডু নট কপি। এবার তোমার মনে হলো ওয়াটারমার্ক অন্য একটা নেব, স্যাম্পেল নেব, স্যাম্পেল নেবে, এইখানটাতে আমরা নিতেই পারি। তারপর ওয়াটারমার্কের এখানে গিয়ে দেখো যদি মনে করি ওয়াটারমার্কটা রিমুভ করতে চাই, তাহলে আমরা রিমুভ ওয়াটারমার্ক করব, অটোমেটিক ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে, তাহলে ওয়াটারমার্ক একদম রিমুভ হলো। এবার প্রশ্নটা যেটা হচ্ছে, আমি তো ওয়াটারমার্ক নিলাম, কিন্তু আমি চাইছি নিজের নামটা এখানে লিখতে চাই। ধরো আমি দুটো পেজ নিলাম, এইখানে তো ইনসার্টের মধ্যে আগের দিন শিখিয়েছি যে পেজ ব্রেক করলে নতুন পেজ, এইখানটাতে আমি একটা কন্টেন্ট লিখলাম, লিখে আমি 8 বার দিলাম, এই তাহলে 8 বার নিয়ে নিল। এবার তাহলে এইখানে একটা কন্টেন্ট আছে, এখানে একটা কন্টেন্ট আছে, কিন্তু আমি চাইছি যে এরকম ধরো আমার 50টা বা 500টা পেজ আছে, আমি চাইছি নিজের যেহেতু প্রজেক্ট, এই নিজের নামটা লিখতে চাই। তাহলে আমরা কি করব, এইখানটাতে ডিজাইন আছে, ডিজাইনের আন্ডারে ওয়াটারমার্ক, ওয়াটারমার্কের আন্ডারে কাস্টম ওয়াটারমার্ক বলে অপশান আছে, কাস্টম ওয়াটারমার্ক। আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কের মধ্যে দুটো অপশান আছে, একটা পেজ পিকচার ওয়াটারমার্ক, আরেকটা হচ্ছে টেক্সট। আমি যদি টেক্সট ওয়াটারমার্কে যাই, এখানে দেখো টেক্সট বলে একটা অপশান আছে, আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে অন্য কিছু লিখলাম, আমি ধরো আমাদের সেন্টারের নাম আমরা এখান থেকে লিখলাম, লিখে ওকে করব না, আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে করলে ডাইরেক্ট নিয়ে নেবে, আমরা অ্যাপ্লাই যেই করব, এই দেখো এখানে নিক্স কম্পিউটারটা দেখাচ্ছে। আমি যদি মনে করি যে এটার ডিজাইনটা চেঞ্জ করব, করে এখানে অ্যাপ্লাই করো, দেখো স্টাইলটা তোমার চেঞ্জ হয়ে গেছে নিক্স কম্পিউটারের। তো এই যে এদিক থেকে আমরা বিভিন্ন ফন্টের স্টাইলও আমরা নিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। তারপরে তুমি এদিক থেকে যদি মনে করো সাইজ, দেখো দিস ইজ দ্য সাইজ, আমি যেই সাইজটা নেব এইখানে কিন্তু সেরকম সাইজ কিন্তু অটোমেটিক তোমার নিয়ে নেবে। এই দেখো সাইজ 44 থেকে শুরু করে 55, 50 এরকম আছে। তোমার মনে হলো অটো করে দেবে, তাহলে অটোমেটিক অ্যাডজাস্ট হবে। এই এবার তোমার মনে হলো যে এই যে সেমি ট্রান্সপারেন্টটাকে উঠিয়ে দিলে, সেমি ট্রান্সপারেন্টটা উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে দেখো এই দেখো একটা ট্রান্সপারেন্ট, সেমি ট্রান্সপারেন্টটা উঠে গেল। আবার যদি করো একটু আবছা তখন হবে, নলে এটা পুরোটাই থাকবে। তোমার যদি মনে হয় যে না আমি এটার কালারটাকে আমি তোমার মডিফাই করতে চাই, কালারটা এরকম নেবো, ওই দেখো অ্যাপ্লাই করো, এখানে কালার নিয়ে নেবে। তাহলে সোজা কথা হচ্ছে, যদি মনে হয় যে আমরা টেক্সট ওয়াটারমার্ক দিতে চাই টেক্সটে, তাহলে আমরা নিজেরা লিখতে চাইলে ওয়াটারমার্কে যাব, গিয়ে কাস্টম ওয়াটারমার্কে যাব, গিয়ে টেক্সটে ক্লিক করে এইখানে টেক্সট অপশানের মধ্যে কি এখন অনলাইন ক্লাসে আছি 11টা, আমি আছি 11:30 পর্যন্ত। কি হ্যাঁ কি হলো?
আরে কি বলে বুঝি না তো। আচ্ছা আমি এখন অনলাইন ক্লাসে আছি, ক্লাস শেষ হোক তারপর আমি দেখে নেবো। আরে আরে বাবা এখন পড়াইতেছি, পরে দেবো না কাকা বাবু, ঠিক আছে? হুম। এই পেন টাইম দিছিস? ওটা তো ভালো করছে কি করবে। দেখো তাহলে এইখানটাতে তোমার কি হলো, টেক্সটে আমরা গিয়ে ওই কথা কম কাজ বেশি, এখানে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আমরা লিখলাম, লিখে গিয়ে তারপরে কি করলাম, একটা অ্যাপ্লাই করলাম, অটোমেটিক নিয়ে নিল। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আমি ধরো এই যে নিক্স কম্পিউটার নেশন সব জায়গায় রয়েছে, এটাকে আমি ডিলিট করতে চাই। কিছুই না, ডিলিট করতে গেলে আমাকে ওয়াটারমার্কে গিয়ে এখানে রিমুভ ওয়াটারমার্ক করতে হবে। যেই রিমুভ ওয়াটারমার্ক করবো চলে গেল। এবার প্রশ্ন যেটা আছে দেখবে বিভিন্ন কোম্পানিতে তোমার কি থাকে, তোমার একটা লেটার হেডের মধ্যে ধরো একটা পিকচার থাকে, জলছাপ থাকে। তো সেই জলছাপটা আমরা তোমার কিভাবে আমরা ইউজ করব। তো তার জন্য কিছুই না, ওয়াটারমার্কে যাব, গিয়ে কাস্টম ওয়াটারমার্ক, এখানে দেখো টেক্সট ছিল, পাশে পিকচার ওয়াটারমার্ক আছে, পিকচার ওয়াটারমার্কে যাব, পিকচার ওয়াটারমার্কে গিয়ে সিলেক্ট পিকচার বলে অপশান আছে, সিলেক্ট পিকচার, ফর্ম ফাইল আছে। এবার এখান থেকে ধরো তুমি কোনো একটা ছবি বা কোনো একটা কিছু নিলে কোম্পানির, নিয়ে ইনসার্ট করো, করে এবার অ্যাপ্লাই করো, দেখো এই ছবিটা তোমার এখানে নিয়ে নিলে। এই দেখো এটা তাহলে কি হলো, কোম্পানির তোমার একটা ধরো যদি কোনো ব্যক্তিগত কোনো লোগো টোগো থাকে, সেই লোগোটা আমরা অ্যাজ আ তোমার হচ্ছে এইভাবে ইউজ করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এইটা ডিজাইনটা হলো। এবার আমরা চলে আসবো হচ্ছে রিভিউ, বলেছিলাম রিভিউ। এই যে রিভিউ হয়নি। বা ভিউ, ভিউ না না, রিভিউ তো না। হ্যাঁ ভিউ হয়েছিল। না। আচ্ছা এখন দেখো ভিউটা বলছি, ভিউটা খুব কাজের জিনিস। তার কারণটা হচ্ছে ভিউর ওপর বেস করে অনেক কিছু হয়। ধরো কোনো একটা পেজ আমরা নিয়েছি, পেজটাকে আমি এবার ছোট বড় করতে চাই, তাহলে ভিউতে যাব, ভিউতে গিয়ে এখানে 100% করলে পেজটা 100% হবে। যদি ওয়ান পেজ করি তাহলে এটা ওয়ান পেজ হয়ে যাবে, দেখো এটা ওয়ান পেজ। তুমি ধরো অনেকগুলো পেজেস নিয়েছো, তখন মাল্টিপল পেজ করলে মাল্টিপল পেজে দেখো এগুলো পরপর পেজ দেখাচ্ছে। আমি ধরো আবার ওয়ান পেজ করলাম, এবার ধরো এখানে মাল্টিপল পেজ আছে, আমি চাচ্ছি তোমার ইনসার্টে গিয়ে একটা তোমার নতুন পেজ নিলাম, এদিক থেকেও তুমি কিছু লিখলে, লিখে একটা ম্যাটার ফ্যাটার দিয়ে দিলে ধরো। এবার আমরা ভিউতে যাই, ভিউতে গিয়ে এখানে ওয়ান পেজ করলে ওয়ান পেজ, মাল্টিপল করলে মাল্টিপল, এই দেখো তিনটে পেজ একসঙ্গে দেখিয়ে দিল। অর্থাৎ তুমি কতগুলো পেজেস নিয়েছো যদি একবারে দেখতে চাও, তাহলে ভিউতে গিয়ে মাল্টিপল পেজ, 100 করলে 100। আর জুম যদি করো, জুমের এখানে নিজে চুজ করতে পারবে, পেজ উইথ, টেক্সট উইথ। টেক্সট করলে এটা টেক্সটটাকে তোমার দেখাবে উইথ অনুসারে। তো সব থেকে বেস্ট হয় আমরা ভিউতে গিয়ে না পেজ উইথে ক্লিক করব, পেজ উইথ। পেজ উইথ মানে এই যে তোমার টোটালটাকে না তোমার এই যে আমাদের মার্জিনের সঙ্গে অ্যাটাচ করে দেবে। কারণ অনেক সময় কী হয়, অনেকে 100% করে, এরকম হয়ে যায়, তো তখন লিখতে অসুবিধা হয়। সেই জন্য সবসময় ভিউতে গিয়ে পেজ উইথে ক্লিক করে নেবে, এটা লিখে রাখো, অলওয়েজ গো ফর ভিউতে গিয়ে পেজ উইথ। পেজ উইথ হচ্ছে আসল, মানে পেজটাকে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। লেখা হয়েছে? এবার দেখো তাহলে এগুলো আমরা বুঝলাম। এবার এদিকে দেখো স্প্লিট বলে একটা অপশান আছে। ধরো কিছুই না, আমি ধরো এইখানে কার্সারটা রেখেছি, আমি স্প্লিট করলাম, ঠিক আছে? স্প্লিট করে ধরো এইখানটাতে এই যে অ্যাডভার্টাইজ এখানে আছে, আমি ধরো এদিক থেকে লিখছি, দেখো যা লিখবো এটা এটা উইন্ডোটা তোমার কি হলো, স্প্লিট হলো। এই দেখো ওপরে যা লিখছো নিচে, দিস ইজ দ্য স্প্লিট। আবার তুমি যদি রিমুভ স্প্লিট করো, এই দেখো আবার আগের পজিশনে চলে আসবে। তাহলে স্প্লিটটা কি, তোমার মনে হলো আমি একটু স্প্লিট করে নেবো, টুকরো করে নেবো, এই দেখো টুকরো হয়ে গেল। এবার তুমি এইখানে যা লিখবে দেখবে এইখানটাতে সেই স্প্লিটের অপশানটা তোমার চলে আসবে। এই যে তুমি এদিক থেকে এন্টার মারো, এই দেখো যা লিখবে, এই দেখো দিস ইজ দ্য স্প্লিট। আর যদি তুমি রিমুভ করো তাহলে স্প্লিটটা রিমুভ হয়ে যাবে। এটা এমন কোনো ব্যাপার না, লাগে তাই।
এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমরা যখন অনেক সময় আমি অনেককে দেখেছি ভালো কম্পিউটার জানে কিন্তু এই জিনিস ওয়ার্ডটা ঠিকঠাক জানে না। যেমন ধরো এখানে ভার্টিক্যাল আছে বলে ম্যাটারটা আমরা লিখতে পারছি, যদি এখানে স্লাইড টু স্লাইড হতো, সাইড টু সাইড, তাহলে এরমভাবে হতো। এবার এরম হয়ে যাওয়ার পরে তুমি যতই এটাকে জুম করো না যাই করো, তোমার পেজটা কিন্তু আর বড় হবে না। তো এই ক্ষেত্রে সবসময় পেজ মুভমেন্টটা হবে ভার্টিক্যাল। যেই ভার্টিক্যাল চুজ করলে তাহলে দেখো অটোমেটিক কিন্তু পেজটা তোমার ভার্টিক্যালি হবে। এবার এই জিনিসগুলো অন করতে পারবে। আর যদি এদিকে থাকে তাহলে কিন্তু দেখো সব অফ হয়ে রয়েছে। তো এই জন্য ভিউতে গিয়ে ভার্টিক্যাল পেজটা থাকবে আর পেজ উইথটা অন করে নেবে। আর সবসময় যেটা করবে, কারণ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের মেন কাজ হচ্ছে প্রিন্টিংয়ের কাজ। তো আমরা যে কোনো ডকুমেন্টেশন প্রিন্টিংয়ের জন্য মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি। তার জন্য আমাদের ভিউতে গিয়ে এই প্রিন্ট লেআউটটা সবসময় অন রাখতে হবে। অনেকে দেখেছি ওয়েব লেআউটে কাজ করে, অনেকে তোমার হচ্ছে আউটলাইনে কাজ করে। তো এগুলো করা যাবে না। তা ভিউতে গিয়ে কি করতে হবে, ওটা ধরো হয়ে গেল ভুলভাল তুমি করে ফেলেছো, তখন এই ক্লোজ করে দিয়ে আবার আগের পজিশন। তাহলে ভিউতে গিয়ে অলওয়েজ প্রিন্ট লেআউট ছাড়া কিন্তু প্রিন্টিংয়ে কোনো কাজ হবে না, নাহলে ভুলভাল প্রিন্ট হয়ে যাবে। এবার দেখো এইখানটাতে ইমেনসিভ রিডার বলে অপশান আছে। ধরো তুমি কোনো একটা প্যারাগ্রাফ চাচ্ছ যে ভাই আমার গলা ব্যথা করছে, আমি নিজে এবার এটাকে কি করব, তোমার পড়বো না, আমার হয়ে যেন কেউ একটু পড়াশুনো করে দেয়। তো আমার হয়ে যদি কেউ পড়তে চায় তাহলে কি করব, আমরা এখানে তোমার ইমেনসিভ রিডারে যাব। ইমেনসিভ কোথায়, হ্যাঁ ইমার্সিভ রিডারে যেই ক্লিক করলে দেখো এখানে ক্লোজ ইমার্সিভ রিডার। এখানে দেখো ভিউতে গিয়ে ইমার্সিভ রিডারে গেলে এখানে যেরকম আমরা মোবাইলে যেরকম পড়ি না, সেই মোবাইলের মতন করে সুন্দর করে প্যারাগ্রাফ করে সুন্দর করে তোমার রিডিং করে দিল। এবার তারপরে দেখো এইখানটাতে রিড অ্যালাউড বলে অপশান আছে। তুমি যে রিড অ্যালাউডে ক্লিক করবে, Video provides a powerful way to help you prove your point. When you click online video, you can paste in the embed code for the video you want to add. তোমার You হয়ে can also তোমার হয়ে type a অন্য মহিলা keyword to পড়ে দেবে। search online for the এটা video এটা অফ that করে best দিলে অফ, আবার যদি প্রেস fits করো your আবার অফ। document. এইখানটাতে যদি ক্লিক করো, তোমার এখানে স্পিড আছে, রিডিং স্পিড যদি বাড়িয়ে দাও, এবার প্লে করো। To make your document look professionally produced, Word provides header, footer, cover page, and text box আবার designs that এইখানটাতে complement ক্লিক each করে other. একটু যদি স্লো For করে দাও, example, you can add a স্লো matching হয়ে গেল। cover আবার page, মিডিয়াম করো। header, and sidebar. Click এইখানটাতে insert দেখো and then ভয়েস choose the সিলেকশন, এখানে elements you দুটো want. ভয়েস From আছে। the different galleries. Themes and styles also help keep অনেক your সময় কি হয়, document আমাদের পড়তে coordinated. পড়তে বোর হয়ে যায়, এই When জন্য you আমরা click নিজেরা design না and পড়ে choose a new তোমার theme, রোবটকে দিয়ে the পড়াই, তখন pictures, এইভাবে আমরা পড়তে charts, পারি। and smart art graphics change to match your new হ্যালো, বলছি টাইপিং আমরা শেখাই 2 মাসের কোর্স, টোটাল 4000 করে, সপ্তাহে 2 দিন করে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন, 2 মাসে। বাঘাযতীন। আপনি কোথায় থাকেন? প্রান্তপল্লী যে গার্লস স্কুলটা আছে, রামঠাকুর আশ্রম থেকে দুটো বিল্ডিং পরে, রোডের উপরে একটা ভ্যাট আছে, ভ্যাটের আগের বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার যেটা রয়েছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম ভিউর মধ্যে এই পার্টটাই। এবার আমাদের রিভিউ বলে একটা অপশান আছে, রিভিউতে আমরা চলে যাব। রিভিউর মধ্যে এইখানটাতে প্রথমেই হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার। আমার দেখা গেল যে এই যে প্রোভাইডসের ধরো আমার স্পেলিংটা ভুল আছে, আমরা তো একটা ডাইরেক্ট এইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা পেয়ে যেতে পারি যে এখানে প্রোভাইডস এরকম হবে। কিন্তু আমার যদি মনে হয় যে না, আমি স্পেলিংটা এখান থেকে দেখবো, তাহলে রিভিউর মধ্যে স্পেলিং অ্যান্ড গ্রামার আছে, যেই ক্লিক করব অটোমেটিক এইখানটাতে আমাদের স্পেলিংয়ের অপশান দেখাবে, সাজেশনও দেখাবে। তুমি যদি সাজেশন চুজ করো তাহলে অটোমেটিক ওইখানে সাজেশনটা তোমার নিয়ে নিল। দিস ইজ এইটা। তো এইভাবে আমরা ভুলভাল যদি হয়, আমরা তোমার স্পেলিংয়ে গিয়ে আমরা এদিক থেকে তোমার চুজ করলে এটা তোমার আমরা নিয়ে নিতে পারবো। এবার পাশেরটা আছে ট্রেজারাসটা কি, ধরো পাওয়ারফুলের নিয়ারেস্ট কতগুলো মিনিং হয়। এবার আমায় জিজ্ঞেস করলে আমি 2-3টে বলতে পারবো, তার থেকে বেশি পারবো না। সব থেকে বেটার হবে সিলেক্ট করে ট্রেজারাসে যাও। দেখো এখানে বলে দিয়েছে
ইনফ্লুয়েন্স আছে, তোমার অথরিটিভস আছে, প্রিভিলিং আছে, এখানে স্ট্রং, ঠিক আছে, এরকম প্রচুর আছে। তাহলে এই জিনিসটাতে তোমার কি হবে, ট্রেজারাস মানে নিয়ারেস্ট মিনিংগুলো তোমার বলে দেবে। ধরো এখানে ভিডিও, তো ভিডিও তোমার সম তোমার হচ্ছে যদি এখন ওয়ার্ড খুঁজতে চাই পাবো কোথায়, সিলেক্ট করে ট্রেজারাসে যাও, দেখো এখানে বলে দিচ্ছে অডিও ভিজুয়াল ফিল্ম সিনেম্যাট্রিক মুভি, দেখো পর রয়ে গেছে। তো ট্রেজারাসের কাজই হচ্ছে সেম ওয়ার্ডের হচ্ছে তোমার আরও তোমার অন্যান্য মানেগুলো তোমায় বলে দেবে। পাশেরটা আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট মানে এইখানে ধরো এই যে সেন্টেন্স কতগুলো ওয়ার্ড রয়েছে ও তোমাকে সামারি দিয়ে দিচ্ছে। এখানে বলছে 3টে পেজেস আছে, এত ওয়ার্ড, এত ক্যারেক্টার, এই কটা লাইন ফাইন আছে, সমস্ত কিছু। ইউ ক্যান গেট দ্য সামারি, টোটাল একটা পেজের সামারি তুমি সব কিছু পেয়ে যাবে। এইমাত্র আমরা যেটা পড়লাম রিড অ্যালাউড, আমি এখান থেকে রিড অ্যালাউডে To গেলে make your document look professionally produced, সেম জিনিসটাই Word আবার এখানে provides পাবে। help. স্টপ করলে এদিক থেকে তোমার মনে হলো তুমি কোনটা নেবে, ধরো এদিক থেকে চুজ করলে, করার পরে আবার প্লে করো, Footer, cover page, and text box এরকম ভাবে নিয়ে designs নিলে। এটা that হচ্ছে রিড অ্যালাউড। এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, ট্রান্সলেট। ট্রান্সলেটটা কি হচ্ছে, ধরো তোমার ইংলিশে আছে, তোমার মনে হলো ভাই আমি এটা বাংলায় হলে আমার ভালো হয়, একটু বুঝতে চাই বাংলায়, তাহলে একটা হচ্ছে এতটুকু অংশ সিলেক্ট করে ট্রান্সলেট করতে পারবে, আর এটা এন্টায়ার ম্যাটারকে আমরা ট্রান্সলেট করতে পারবো। তাহলে এইখানটাতে কি করব, সোজা কথা হচ্ছে রিভিউতে গিয়ে ট্রান্সলেটে যাও। ট্রান্সলেটে দুটো অপশান আছে, একটা ট্রান্সলেট সিলেকশন আর একটা হচ্ছে ট্রান্সলেট ডকুমেন্ট। আমরা ট্রান্সলেট সিলেকশনে গেলাম। সিলেকশনে যাওয়ার পরে দেখো এইখানটাতে আমাদের কি দিচ্ছে, এদিক থেকে আমাদের সিলেকশনে বলছে সিলেক্ট করতে। আমি ধরো এইখান থেকে এতটুকু অংশ সিলেক্ট করলাম, এদিকে চলে আসলো সিলেকশনের মধ্যে। এবার বলছে কিসে চেঞ্জ করবে, টু হিন্দি, দেখো হিন্দি এসে গেছে। তুমি যদি মনে করো জার্মান, দেখো জার্মান ভাষায় এসে গেল। তোমার মনে হলো যে না ভাই আমরা বাঙালি, একটু বাংলায় আমার দরকার হয়, আমি একটু বাংলাতে তোমার যেতে চাই, তাহলে দেখো এইখানটাতে আস্তে আস্তে ওপরে যাবে। এই দেখো বেঙ্গল, তাহলে বেঙ্গল চুজ করলাম, এই দেখো বাংলা, দেখো অটোমেটিক বাংলাতে তোমার এসে গেল। এই বাংলায় এবার জাস্ট তুমি ইনসার্ট করো, তুমি যেই ইনসার্ট করবে এই দেখো অটোমেটিক তোমার এটা নিয়ে নিল। আর এটা ওইখানে গিয়ে বললেই তো হয়, এটা নিয়ে পাঁচে বললে তো দুজনের কথা বলেছে আস্তে আস্তে। না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে লিখে এই যে দেখো এখানে যেই ইনসার্ট করলে দেখো ভিডিও আপনাকে আপনার পয়েন্ট প্রমাণ করতে সহায়তা করে, কত সুন্দর। এবার তোমার মনে হলো এইটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে এটা হিন্দি করব, তাহলে দেখো আস্তে 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 চলে যাও। দেখো হিন্দি নিয়ে নিল। তাহলে সুবিধাটা কি, ট্রান্সলেট সিলেকশন যদি করো না তাহলে তোমার সিলেক্ট করে করে কাজ করতে পারবে, এটা একটা সুবিধা। আর ধরো আমার মনে হলো যে না ভাই আমি এখান থেকে কি করব, কন্ট্রোল জেড করে পুরোটাকে আমি করতে চাই, তাহলে এদিক থেকে ট্রান্সলেটে যাও, ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট ডকুমেন্ট, অথবা এই দেখো ডকুমেন্ট অপশান আছে, অটো ডিটেক্ট নিয়ে নেবে, এটা অন করবে না, তাহলে সবসময় অটোমেটিক নিয়ে নেবে। অটো ডিটেক্ট করে নিল, এবার করার পরে কিসে ট্রান্সফার করবে, আমি চাচ্ছি ভাই এটা পুরোটাকে বাংলায় ট্রান্সফার করব, বা চাইনিজ ভাষা আমি জানি, আমি চাইনিজ ভাষায় তোমার নিয়ে নেবো। এই যে এখান থেকে বাংলা, তো এখান থেকে বাংলাতে গিয়ে ট্রান্সলেট করো, দেখো এন্টায়ার পেজ তোমার কি হবে, ও সেকেন্ডের মধ্যে তোমাকে বাংলায় ট্রান্সফার করে দেবে। কত সুবিধা, এর থেকে আর কি আমরা চাই। দেখো অটোমেটিক তোমার বাংলাতে ট্রান্সফার করে দিল, পুরো পেজটাকে বাংলায় দিয়ে করে দিল। তাই এর থেকে আর কি আর আমাদের আমরা মাইক্রোসফট অফিস থেকে আশা করি। যত দিন দিন যাবে আমাদের আরও তোমার বুঝতে সুবিধা হবে, আরও তোমার ও আমাদেরকে এই করে দেবে। তাহলে এখানে ট্রান্সলেটার গেল। এবার এইখানটাতে কমেন্ট বলে একটা অপশান আছে, কমেন্ট। আমরা যেমন কমেন্ট করি, ধরো মনে হলো এইখানে একটা কমেন্ট লিখলাম, সিলেক্ট করলাম, নিউ কমেন্টে যাও, এদিক থেকে তুমি একটা কমেন্ট করে দিলে। আবার দেখো এইখানটাতে তোমার মনে একটা কমেন্ট করবে, তুমি এখানে যাও, নিউ কমেন্ট করে এখানে একটা কমেন্ট করে দিলে। আবার ধরো এটা সিলেক্ট করলে এখানে একটা নিউ কমেন্ট করে দিলে, অ্যাজ পার তোমার ইচ্ছা। এবার এইখানটাতে দেখো কমেন্টটা তোমার এখানে এমন দেখাচ্ছে, এর শো কমেন্টটা অফ করা আছে, ধরো এটা। এবার এইখানে প্রিভিয়াস বললে প্রিভিয়াস কমেন্টটা তোমার শো করবে, আর নেক্সট করলে এই যে পরপর নেক্সট কমেন্টটা শো করবে। আমাদের এখানে ভিউতে গিয়ে প্রিন্ট লেআউট করা আছে, ভার্টিক্যাল করা আছে, এটা। এগুলো হচ্ছে কমেন্ট। এবার তোমার যদি মনে হয় কমেন্টকে ডিলিট করতে চাও, তাহলে ধরো তুমি
এই কমেন্টে গেলে করে এখানে ডিলিট করলে দেখো ডিলিট হয়ে গেলো, এই কমেন্টে সিলেক্ট করলে করে তুমি ডিলিট করো, ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা পয়েন্ট নেক্সট প্রিভিয়াসও করতে পারবো, আর যদি মনে করি কোনো ডিলিট করতে চাই তাহলে কমেন্টকে ডিলিট করতে পারবো। দিস ইজ দ্য কমেন্ট। তাহলে ভিউ হলো, রিভিউ হলো। এবার আমাদের যেটা বাকি সেটা হচ্ছে লেআউট। লেআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে আমরা যখন কোথাও কিছু প্রিন্ট করতে চাইবো তখন আমাদের লেআউটটা জানতে হবে, কারণ আমাকে প্রথমে একটা পেজ নিতে হবে, পেজের মার্জিনটাকে আমাকে ঠিক করতে হবে, তারপরে তোমার হচ্ছে ওরিয়েন্টেশনটা ঠিক রাখতে হবে, এগুলো আমাকে ঠিক করতে হবে। তো সেটা কিভাবে করব? তাহলে প্রথমে আমরা যখন প্রিন্ট আউট করতে চাইবো আমাদের ফার্স্টেই হচ্ছে A4 সাইজটাকে চুজ করে নিতে হবে। তাহলে ফার্স্টে লেআউটে যাব, এখানে সাইজ অপশান আছে, সাইজে গিয়ে আমরা দেখো এখানে বিভিন্ন সাইজ আছে, আমরা A4 সাইজটা নেব, কারণ A4 সাইজে আমাদের প্রিন্টারে প্রিন্ট হয়। এরপরেরটা হচ্ছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। আমরা তখন এইভাবে প্রিন্ট করি, এইটা সোজা যখন প্রিন্ট হয় তখন হচ্ছে পোর্ট্রেট। তোমার যদি মনে হয় পেজটাকে ঘুরিয়ে প্রিন্ট করব তখন আমাদের ল্যান্ডস্কেপের ইউজ করতে হবে। ল্যান্ডস্কেপ করলে পেজটাকে আবার দেখো উইথে গিয়ে পেজ উইথে যাও, ভিউতে গিয়ে দেখো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে টোটাল পেজটা ঘুরে গেল। এবার যখন প্রিন্ট হবে ওইভাবে প্রিন্ট হবে। এখান থেকে তোমার আবার তুমি চলে আসলে হচ্ছে লেআউটে গিয়ে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, এই দেখো এটা পোর্ট্রেটে তোমার দাঁড়িয়ে গেল, এটা দিস ইজ দ্য পোর্ট্রেট। আর যদি মনে হয় আমি ল্যান্ডস্কেপ করব তাহলে ল্যান্ডস্কেপ। তো এখানে আমরা প্রয়োজন অনুসারে নেব। তাহলে ফার্স্টে আমাদের সাইজ করব A4 সাইজ, তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট। এর পরেরটা যেটা রয়েছে ভিউতে গিয়ে এটা করে নিলে, এর পরেরটা যেটা হচ্ছে মার্জিন। দেখো ওপরে এতটা ছাড়া আছে, লেফট সাইড রাইট সাইড এগুলো ছাড়া আছে, আমি চাইছি মার্জিনটাকে ইউজ করতে, সেটিং করতে। একটা হচ্ছে নর্মাল মার্জিন আছে, লেআউটের মধ্যে মার্জিন, মার্জিনের মধ্যে দেখো নর্মাল আছে তোমার এরমভাবে 2.54 সেন্টিমিটার ইন্টু 4, চারটা দিক। আমরা যদি ন্যারোতে যাই তাহলে দেখো ন্যারোতে যেই ক্লিক করছি আমার জায়গাটা কিন্তু আমি আগে থেকে একটু বেশি পেয়ে গেলাম, এদিকটা চেপে গেল, এদিকটা চেপে গেল, এদিকটা চেপে গেল, যখন আমরা ম্যাটারটাও অনেকটা বেশি আমরা এর ভেতরে পেয়ে গেলাম। তো আমি চাই যে মার্জিনটাকে যদি আবার নর্মাল করি, দেখো এই জায়গাটা বেশি ছেড়ে দিল, তাহলে আমার ম্যাটারটাও এখানে কম ঢুকছে। আমি যদি মনে করি যে না নিজে মার্জিন সেট করব, দেখবে আমরা স্ট্যাম্প পেপারগুলোতে না তোমার দেখবে স্ট্যাম্প পেপারে উপরের দিকে 10 টাকা বা 20 টাকা স্ট্যাম্প পেপারে এতটা করে ছাড়া থাকে, তারপরে তোমার হচ্ছে মাপটা থাকে। তাহলে প্রথমে আগে স্কেল দিয়ে মেপে নেবে, পেজটা পুরো মাপবে, তারপর 10 টাকা স্ট্যাম্প পেপারটা কতটা আছে সেটা ছেড়ে নিলে। তাহলে প্রথমে কি করবে, যদি ওরমভাবে আমরা মার্জিন সেট করতে চাই তাহলে লেআউটে যাবে, মার্জিনে গিয়ে এখানে কাস্টম মার্জিন, মানে যদি ইফ ইউ ওয়ান্ট টু সেট ইউর মার্জিন ওন, তাহলে সেই ক্ষেত্রে কাস্টম মার্জিনে যাও। কাস্টম মার্জিনে গিয়ে এইখানটাতে দেখো পেপার আছে, দিস ইজ দ্য পেপার। এবার পেপারের কি সাইজ নেবে, ধরো আমি মনে করলাম যে আমার উইথ হবে তোমার হচ্ছে 24 সেন্টিমিটার, আর হচ্ছে হাইট হচ্ছে আমার হচ্ছে তোমার হচ্ছে 27 সেন্টিমিটার, 27.5। তাহলে আমি আগের থেকে স্কেল দিয়ে মেপে নিলাম স্ট্যাম্প পেপারটা, তো এখানে 24 আর এটা হচ্ছে 27 নিয়ে নিল, কাস্টমাইজ হয়ে গেল। এবার মার্জিন ওপর দিক থেকে আমি চাচ্ছি যে 12 সেন্টিমিটার ছাড়া থাকবে, 12 সেন্টিমিটার, কারণ যেহেতু 10 টাকা স্ট্যাম্প বা 20 টাকা স্ট্যাম্প, এখান থেকে 12 সেন্টিমিটার ছাড়া থাকলো। লেফট সাইড থেকে কতটা ছাড়বো, আমি চাচ্ছি লেফট সাইড থেকে, যেহেতু একটা দেখবে স্ট্যাম্প পেপার একটা দাগ দেওয়া থাকে, তাই আমি ওখান থেকে ওটা তোমার কী করলাম 2.5 সেন্টিমিটার ছেড়ে রাখলাম। আর রাইটে তো আমার জায়গা অনেকটা আমার নিতে হবে, তো রাইট থেকে আমরা কী করলাম অত জায়গা আমি রাখবো না, এখানে 1 সেন্টিমিটার রেখে দিলাম, হয়ে গেল। বটমে আমি কত রাখবো, বটমে আমি চাচ্ছি ভাই 1 সেন্টিমিটার থাকলো। তাহলে এইভাবে আমরা কি করলাম, প্রথমে মার্জিনে আমরা পেপারটাকে মেপে নেবো কত বাই কত সেন্টিমিটার, তারপরে মার্জিনে চলে আসবো, ওপরের টপটা কতটা রাখবো, ধরো 12, 14 যতটা ছাড়া যায় আমি ছেড়ে দিলাম বুঝে। তারপরে লেফট সাইডে কতটা ছাড়বো, অনেকে 1.5 থাকে, 1.5ও ছাড়ে, 1.5 তুমি দিলে। বটম রাইটে কতটা ছাড়বে, রাইটে বেশি দরকার নেই, কারণ রাইটে আমার ম্যাটারটা ঢুকবে। আর বটমে একদম অল্প ছাড়বো 1। তো এইভাবে আমরা কি করলাম, মেপে নিলাম, নিয়ে যেই ওকে করবে ও বলবে যে ফিক্স করতে চাও না, আমরা এখানে ইগনোর করে দিলাম।
তাহলে দেখো এইখান থেকে এটা স্ট্যাম্প পেপারটা কী হবে, এত বড় থাকে, স্ট্যাম্প পেপারের সাইজটা ছেড়ে এবার এখানে আমার বাদবাকিটা প্রিন্ট হলো, এই একটা প্রিন্ট হলো। তার মানে প্রথম পেজটাকে আমি এইভাবে প্রিন্ট করে নিলাম। পরের পেজটা যদি মনে হয় যে না আমি A4 সাইজের আছে, তাহলে আবার সেটা ওখান থেকে A4 সাইজ অনুসারে এটা আমরা সেট করব। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মার্জিন। আমি দেখেছি প্রচুর লোক তোমার ডিটিপির কাজ করে, স্ট্যাম্পে সব কিছু প্রিন্টিং ঠিক করছে, কিন্তু তোমার কি হয় যখন তোমার হচ্ছে ওই 100 টাকা 10 টাকা স্ট্যাম্প পেপার প্রিন্ট করতে দেয় ভুলভাল করে ফেলে। তার কারণ হচ্ছে ওরা জানে না কিভাবে প্রিন্ট করতে হবে। প্রথমে স্ট্যাম্প পেপারটাকে মেপে নিতে হবে কত বাই কত, যেরকম দেখালাম ওখানে তোমার সেটা আগে কাগজে লিখে নিলে স্ট্যাম্প পেপার ওপর নিচ কত। এবার হচ্ছে স্ট্যাম্পের যে তোমার যেটা 12 টাকা 20 টাকা বা 50 টাকা স্ট্যাম্প পেপারটা মেপে একটুখানি নিচে ছেড়ে নিতে হবে, ওটা মেপে নিলে টপে কত, টপটা লিখে দিলে লেফট সাইড কত, রাইট সাইড কত, নিচে কত, ওটা দিয়ে ওকে করে দিলে এবার তার মধ্যে ম্যাটারটা সেট হয়ে গেলে এবার প্রিন্ট করো, অটোমেটিক প্রিন্ট হবে। এবার ওটা প্রিন্ট করার আগে তুমি কি করলে, একটা এমনি নর্মাল পেজে প্রিন্ট করে দেখলে, দিয়ে দুটো পেজকে একসঙ্গে রেখে দিয়ে দেখে নিল ঠিক আছে, তারপর প্রিন্ট করতে হবে। এইভাবে প্রিন্ট করবে, নাহলে কিন্তু প্রিন্টিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। এর পরেরটা যেটা আমরা আসছি সেটা হচ্ছে কলাম। কলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত আমরা যখন কোনো ম্যাটার লিখি তখন কিন্তু আমাদের একটা কলামেই কাজ হয়, আমরা একটা কলামেই প্রিন্ট করি। ধরো আমাদের এই যে যেটা রয়েছে ফাইলে গিয়ে, এটা হচ্ছে একটাই কলাম, দিস ইজ ওয়ান কলাম। আমি যখনই আমার কোনো ম্যাটারটা লিখছি, দেখো যখন কোনো ম্যাটারটা লিখছি এটা একটা কলামের মধ্যেই রয়েছে, এই পুরোটা এন্টারটা একটা কলাম। দেখবে নিউজ পেপারগুলো 4টে 5টা 6টা করে কলাম থাকে, বা আমরা যদি এরকম কিছু আলাদা আলাদা কলামে ম্যাটার বানাতে চাই তাহলে কি করব, কলাম তৈরি করতে গেলে লেআউটে যাব, গিয়ে কলামস, এখানে দেখো এমনি 1 কলাম আছে, 2 করলে দেখো দুটো কলাম, এই একটা কলাম হলো আর এদিকে আরেকটা কলাম হলো। যদি তুমি এখানে 3 করো তাহলে এই একটা কলাম, এই একটা কলাম আর এদিকের একটা কলাম, 3টে কলাম হলো। তোমার যদি মনে হয় লেফট সাইডটাকে তুমি কম পাবে, রাইট সাইডটা বাড়াবে, তুমি বাড়াতে পারো। আবার যদি মনে হয় যে না আমি তোমার রাইটটাকে ছোট করব আর লেফটটাকে বড় করব, সেটাও করতে পারো। তো এরকমভাবে করা যায়। আর যদি মনে করো যে না আমি নিজে ম্যানুয়ালি করব, আমরা এখন ম্যানুয়ালটাই মেন, নিজে ম্যানুয়ালি করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা কলামসে গিয়ে তোমার কি করব, মোর কলামসে যাব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিখে রাখো লেআউট কলামস, মোর কলামস। সময় নিচ্ছে না, বিনা পয়সায় দিতে যায় কেউ। একটা ভালো ভিডিও বানানো করে দেবো। আরে এইরকম হবে, এরকম ওটা দেখছি, ওটা ঠিক করে দেবে। ওই এটা পোর্ট্রেট বুক এটা বানাচ্ছে। মানে কত 8 সেকেন্ড? ডিপ ডেসক্রিপশন ওই এগুলো কি করতে হবে, ওই ছোটো ছোটো করে একটু দিয়ে দিতে হবে। ভালো বলেছে, তুমি যাও দেখবে। এ পরে দাঁড়া, আমি এখন পড়াচ্ছি, গলা শুকিয়ে গেছে, চা না খেলে হবো না ভালো ছেলে। হ্যাঁ, সোহাম বলতো না আমি তো এমনি এমনি খাই, এরকম। এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি হতো, লেআউটে যাব, কলামসে যাব, মোর কলামস। মোর কলামসে গিয়ে এইখানটাতে তোমার দেখো বিভিন্ন কলাম আছে। যদি দুটো কলাম নেই তাহলে দেখো এখানে দুটো কলাম শো করছে, 3টে দিলে 3টে কলাম শো করছে। লেফট যদি চুজ করি তাহলে একদিক ছোট আরেকদিকে বড়, রাইট যদি চুজ করো একদিকে ছোট আরেকদিকে বড়। তো সোজা কথা ধরো আমরা 1 কলাম রইলো, এখান থেকে নাম্বার অফ কলামস, কটা কলাম আমরা এখান থেকে আমরা ইউজ করতে চাই, হাউ মেনি কলামস ইউ ওয়ান্ট টু টেক। আমি ধরো মনে করলাম 3টে কলাম নেব, ওই দেখো 3। এবার মেন যেটা হচ্ছে লাইন বিটুইন অন করবো। আমি চাইছি একটা কলাম থেকে একটা কলামের মাঝখানে একটা ডিভাইডার থাকবে, এই যে লাইন বিটুইনটা অন করে নেবো। যেই লাইন বিটুইন অন করবো এখানে মাঝখানে দাগ হলো। এবার স্পেসিং, আমি চাইছি যে কলাম, দেখো এই একটা কলামে অনেকটা গ্যাপ, আমি চাইছি এতটা গ্যাপ দিয়ে আমরা কি করব, তাই আমি স্পেসিংটা কমিয়ে দেবো। এখানে স্পেসিং আছে, স্পেসিংয়ের মধ্যে 1.25 আমি এদিক থেকে এটাকে তোমার কমিয়ে দিলাম, এই যে এখান থেকে এটা কমিয়ে দিলাম, স্পেসিংটাকে 0.2 রাখলাম। তাহলে কি হলো, নাম্বার অফ কলাম 3 করলাম, লাইন বিটুইনটাকে অ্যাক্টিভ রাখলাম, আর এখানে স্পেসিং হচ্ছে 0.2 করে দিলাম, দিয়ে আমরা ওকে করে দিলাম। দিস ইজ দ্য ফাইনাল। এটা আমি একটা স্পেসিফিক তোমাকে দেখালাম, দিয়ে ওকে করলাম। দেখো যেই ওকে করলাম তাহলে এইখানে একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। এবার আমরা ধরো কোনো ম্যাটার আমি লিখতে চাই, তাহলে এই কলামে কিছু, এই কলামে কিছু, এই কলামে কিছু। তো আর তার সাথে আমি চাইছি এই যে মার্জিনটাকেও সেটিং করতে চাই, মার্জিনটাকে আমি এখানে ন্যারো করে দিলাম, তাহলে দেখো জায়গাটা আরও একটু বেড়ে গেল, বেশ ভালো হলো। এবার আমি চাইছি এইখানটাতে র্যান্ড লিখে আমি এরকম একটা ম্যাটার লিখলাম, তাহলে এটা এরকম একটা ম্যাটার হলো, এই একটা ম্যাটার।
এবার এইখানটাতে আমি চাচ্ছি আরটু কিছু লিখতে, ইনসার্টে যাব, ধরো একটা পিকচার দিলাম, মানে আমি একটা ও জাস্ট নিউজ পেপারের মতন বানাচ্ছি, ধরো এই একটা হলো। এবার এইখানটাতে তুমি নিউজ পেপারের কিছু হেডিং ফেডিং তুমি দিলে। এবার তোমার মনে হলো এই যে পেজটা, যেটা তো অনেকটা পেজ, আমি চাচ্ছি যে এই সেকেন্ড কলামে যেতে, একটা কলাম থেকে আরেকটা কলামে যেতে, কিন্তু তুমি যখন ক্লিক করছো ও কিন্তু তোমার সেকেন্ড কলামে তোমার যেতে দিচ্ছে না, তোমাকে এই কলামের মধ্যে থাকতে হচ্ছে। কিন্তু আমি চাই যে একটা কলাম থেকে আরেকটা কলামে গিয়ে ম্যাটার লিখবো। তাহলে কি করব? হাউ টু গো নেক্সট কলাম, নেক্সট কলামে যাব কি করে? হাউ টু গো নেক্সট কলাম। নেক্সট কলামে যেতে গেলে কার্সারটাকে কি করতে হবে? কার্সারটাকে এন্ড অফ দ্য ম্যাটারে রাখতে হবে। মানে যেই কলাম থেকে আরেকটা কলামে যেতে চাও, কলামটাকে এন্ড অফ দ্য ম্যাটারে রাখবে, কার্সারটাকে রেখে লেআউট ব্রেকস কলাম। আবার বলছি, ধরো আমি যদি নেক্সট কলামে যেতে চাই, তাহলে পুট দ্য কার্সার এন্ড অফ দ্য ম্যাটার অফ আ কলাম, লেআউট ব্রেকস দেন কলাম। লিখেছো? আচ্ছা লেআউট ব্রেকস কলাম। এবার যেই কলামসে আমি ক্লিক করলাম, অটোমেটিক দেখো এইখানে দেখো কলামটা নিয়ে নিলে এবং এটা ডিভাইডার ইউজ হয়ে গেল। এবার তোমার মনে হলো ভাই আমি এইখানটাতে একটা কিছু ম্যাটার লিখলাম, এখানে একটা লিখলাম, তারপর আমার মনে হলো যে না আমি এদিক থেকে কিছু একটা শেপ ফেপ নিয়ে আমি কিছু একটা ডিজাইন বিল্ড আপ করলাম, এদিক থেকে কিছু একটা ডিজাইন বিল্ড আপ করলাম, ম্যাটার লিখলাম। এবার আমি পরে এন্টার মারলাম, এদিকে চলে আসলো, আমি এইখানে কার্সার রাখলাম, এন্টার মারলাম, নিচে নামলো। তারপরে আমার মনে হলো যে এখান থেকে আরও কিছু আমি লিখলাম। এবার আমি এই 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 কলাম থেকে দেখো আগের কলামও যেতে পারবো, যেহেতু তুমি একটা কলাম থেকে আরেকটা কলামে আসা যায়। এই দেখো আসতে পারছো। আবার মনে করলে যে তুমি নেক্সট কলাম, এই কলামেও তুমি যেতে পারবে, ক্লিক করলে এই কলামে এসে গেলে সেখানে তুমি তোমার আবার তোমার যে কন্টেন্ট যেটা রয়েছে কন্টেন্টটা তুমি লিখে ফেললে। তাহলে এইভাবে একটা কলাম থেকে আরেকটা কলামে যাওয়া যায়। এবার আমার প্রশ্ন যেটা হচ্ছে, এই কলামে আবার যাব কি করে? এই থার্ড কলামে কি করে যাব? বলো দেখি, থার্ড কলামে কি করে যাব? হ্যাঁ, আবার সেই কার্সারটাকে নিচে রাখবো আমরা, এখানে নিচে রেখে আমরা চলে যাব হচ্ছে লেআউট, লেআউটের মধ্যে কলামস, কলামসের মধ্যে লেআউটের মধ্যে ব্রেকস, ব্রেকসের মধ্যে আবার কলামসে চলে যাব। যেই কলামে যাব দেখো অটোমেটিক আরেকটা কলাম নিয়ে নিল। দেন আমি আমার মতন করে এইখানে যা যা ডকুমেন্ট আছে আমরা লিখতে পারবো। এইভাবে আমরা কলামগুলোকে ইউজ করতে পারি। ক্লিয়ার? এবার আমাদের লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে ফাইলটা যেটা আছে, ফাইলটাকে আমরা তোমার সেভ তো আমরা জানি। আমি ধরো যদি সেভ করতে চাই তাহলে কি হবে? ফাইলে গিয়ে সেভ করলাম, ভালো করে দেখো আমরা কেন দেখাচ্ছি বোঝাচ্ছি। আমি ধরো এটাকে আমি চাচ্ছি ডেস্কটপে গিয়ে একটা সেভ করলাম, আমি ধরো নাম দিয়ে দিলাম XYZ, দিয়ে ডেস্কটপে গিয়ে সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এবার আমরা চাই এই যে ফাইলটা যেটা আছে এই ফাইলটাকে আবার কি করব, যে XYZ যে ফাইলটা আছে ওপেন করলাম, জাস্ট এটা ওপেন হয়ে গেল। আর যদি আমি এটাকে ডিলিট করতে চাই তাহলে কি হবে? এই ফাইলটাকে সিলেক্ট করে যে ডিলিটে ক্লিক করব, অটোমেটিক ডিলিট হলো। তাহলে ফাইল সেভ করা দেখলাম, ওপেন করা দেখলাম, ডিলিট করাও দেখলাম। এবার ফাইলটাকে যদি আমি পার্মানেন্টলি ডিলিট করতে চাই বা ফিরিয়ে আনতে চাই, তাহলে এখানে রিসাইকেল বিন আছে। রিসাইকেল বিন থেকে যেই ফাইলটা আমি তোমার নিয়েছি, যদি এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে যদি ডিলিট করি, তাহলে কি হবে? ফাইলটা পুরো পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। আমি মনে করছি যে না, এই ফাইলটাকে আমি ব্যাক করব, আমার দরকার, তাহলে ফাইলটা সিলেক্ট করে রাইট ক্লিক করে রিস্টোর করা যায়। রেস্টোর যেই হবে অটোমেটিক কী হবে? রিসাইকেল বিন থেকে রেস্টোর হয়ে যাবে। আবার তোমার দেখো এই পজিশানে চলে আসলো। এবার আমার প্রশ্ন যেটা হচ্ছে, আমি ফাইলটা খুলছি, সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে। যে ধরো তুমি একটা ক্যাফেতে বা তোমার কোনো একটা অফিসে সেম মেশিনে 8-10 জন ইউজ করে, তো তুমি কোনো একটা ডকুমেন্ট রেখেছো, সেই ডকুমেন্টটা যেন প্রোটেক্টেড থাকে, তুমি পাসওয়ার্ড দিয়ে সেই ফাইলটাকে মানে দিয়ে রাখতে চাও, কিন্তু এটা তো ওপেন করলে তোমার ওপেন হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে আমরা একটা ফাইলকে তোমার মানে নর্মাল ফাইলকে আমরা কি করে সেভ করব, মানে পাসওয়ার্ড দিয়ে? দেখো, হাউ টু সেভ আ ফাইল, হাউ টু সেভ আ ফাইল উইথ পাসওয়ার্ড, হাউ টু সেভ আ ফাইল উইথ পাসওয়ার্ড। তাহলে কিভাবে? তাহলে এমনি একটা নর্মাল ফাইলকেও তুমি ডাইরেক্ট সেভ করতে পারো, আর যদি কোনো পুরনো ফাইলকেও হয় সেটাও সেভ করতে পারো।
এইখানে দেখো ফাইলে যাব, তাহলে প্রথমে একটা ফাইল ওপেন করে নিলে, তারপর ফাইলে গিয়ে তুমি সেভে ক্লিক করতে পারো। যদি নতুন ফাইলকে যদি তুমি সেভ করতে চাও তাহলে সেভ। আর সেভ অ্যাজটা কি, সেভ অ্যাজ হচ্ছে কোনো ওল্ড ফাইলকে যদি তুমি ডুপ্লিকেট করতে চাও এবং সেটাকে আলাদাভাবে তুমি এডিট করে সেভ করতে চাও আলাদা নাম দিয়ে, তাহলে সেভ অ্যাজ হবে। সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্য হচ্ছে, ধরো কোনো পুরনো ফাইল আছে, সেই ফাইলটাকে এডিট করে তুমি সেটাকে আরেকটা নামে তুমি সেটাকে সেভ করতে চাও, যেটাতে পুরনো ফাইলটা যেন এফেক্টেড না হয়, তখন সেভ অ্যাজ। তো আমরা কি করলাম, এইখানটাতে সেভ অ্যাজ করলাম, যেহেতু অলরেডি সেভ আছে, তো সেভ অ্যাজে ক্লিক করব। করে ভালো করে খেয়াল করো, লিখে নেবে, দেখো ফাইল সেভ অ্যাজ, এবার চুজ দ্য লোকেশান, ধরো আমি ডেস্কটপ লোকেশান চুজ করলাম, আগে লিখে নাও পরপর করে, নাহলে পরে ইয়ে হয়ে যাবে। ফাইল সেভ অ্যাজ, চুজ দ্য লোকেশান, ব্র্যাকেটে ডেস্কটপ লিখে রাখলে। এবার ফাইল নেম আমরা দিলাম, ধরো XYZ123 এরকম একটা নাম দিলাম, ফাইল নেম। সাধারণত আমরা কি করি, সেভে ক্লিক করি, তো সেভে ক্লিক করলে সেভ হয়ে যায়, কিন্তু এইখানটাতে আমাদের কি করতে হবে, তাহলে ফাইল নেম সেভ অ্যাজ টাইপ হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, এটা যেন মনে থাকে। যদি তুমি ভালো করে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যদি তুমি মনে করো যে আমি একটা ফাইলকে, ধরো একটা বায়োডাটা বানিয়েছো, সেটা সেভ করে যেটা পিডিএফ করতে চাও, তাহলে সেভ অ্যাজ টাইপে গিয়ে তুমি পিডিএফ চুজ করবে। এই দেখো পিডিএফ, বুঝতে পারলে? আচ্ছা। তাহলে ডাইরেক্ট পিডিএফ হয়ে যাবে। আমি এখানে আপাতত তোমার যা আছে তোমার সেটাই রাখছি, মাইক্রোসফট ওয়ার্ডটাই রাখছি, কারণ তোমাকে দেখাবো বলে। এইখানটাতে একটা নাম দিয়ে দিলাম, ধরো 1 2 3 4 5 6 এরকম একটা নাম দিয়ে দিলাম। দিয়ে এখানে টুলস বলে অপশান আছে, টুলসে ক্লিক করো। টুলসের মধ্যে জেনারেল অপশান, টুলসের আন্ডারে জেনারেল অপশান, জেনারেল অপশানের মধ্যে দেখো পাসওয়ার্ড টু ওপেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড টু মডিফাই আছে, পাসওয়ার্ড টু মডিফাই দিলে, আলাদা পাসওয়ার্ড দিলে যদি ভুলে যাও তাহলে শুধু ওপেনই করতে পারবে, তখন আর মডিফাই হবে না। তো পাসওয়ার্ড টু ওপেন দিয়ে ওকে করলে, করার পরে রি এন্টার পাসওয়ার্ড টু ওপেন, সেম পাসওয়ার্ডটাই আবার তোমায় দিতে হবে, সেম পাসওয়ার্ডটাই আবার দিতে হবে, সেম পাসওয়ার্ডটা দিয়ে ওকে করলে, করে তারপরে সেভ, সেম পাসওয়ার্ডটা দিয়ে তাহলে সেভ। তাহলে কি করলাম, তুমি প্রথমে ফাইলে গিয়ে সেভ অ্যাজ একটা লোকেশন চুজ করলে, তারপর টুলসে গেলে, টুলসে গিয়ে জেনারেল অপশান, জেনারেল অপশানে গিয়ে পাসওয়ার্ড দিলে, দিয়ে রি এন্টার পাসওয়ার্ড দিলে, দিয়ে সেভে ক্লিক করলে, দিয়ে এবার এটাকে ক্লোজ করে দিলে, সেভ দেন ক্লোজ। এবার দেখো এইখানটাতে XYZ আর XYZ123 দুটো ফাইল আছে, তুমি XYZটা ওপেন করো, দেখো সিম্পলি এটা ওপেন হয়ে গেল, কোনো একদম মানে সিকিউরিটি নেই। এবার আমি এইখানটাতে দেখো XYZ1234 যেটা নাম দিয়েছিলাম, ওপেন করছি। ও কি বলছে, ভাই এখানে একটা পাসওয়ার্ড দিন। তুমি যদি পাসওয়ার্ডটা ভুলভাল দাও তাহলে জীবনও খুলবে না, তুমি নিজে যদি ভুলে যাও তাহলে তোমারটা খুলবে না। তো এই ক্ষেত্রে আমরা আবার কি করব, দেখো পাসওয়ার্ডটা আবার দেবো ঠিকঠাক, পাসওয়ার্ড দিয়ে যে ওকে করলাম, এই দেখো ফাইলটা খুলে গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো ফাইলকে, সে ওয়ার্ড হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক, সব ফাইলকেই আমরা কি করব, সেভ অ্যাজ করে ওইখানে যে টুলস অপশানটা আছে সেই টুলস অপশানে গিয়ে আমাদের কি করতে পারি, আমরা সেভ করতে পারি। বুঝতে পারলে? তো তুমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা মোরাললেস কমপ্লিট করে ফেললাম। তো এবার ওয়ার্ডটাকে তুমি জানার ছিল, হ্যাঁ, বলছি বলো। কোনো কলাম যদি তৈরি করি, সেটা যদি মানে পেজটা ব্রেক হয়ে যায়, তাহলে ওটাকে একটা পেজে অটো ফিট করবো কি? কলামটাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে মার্জিনটাকে তোমাকে মানে সেট করতে হবে। মার্জিন সেট ছাড়া হবে না। মার্জিনে গেলাম, গিয়ে এবার তোমাকে ওই মার্জিনটাকে আস্তে আস্তে কমিয়ে, ডান দিক বাদিক কমিয়ে তারপর তোমাকে সেট করতে হবে। ঠিক আছে, তুমি এটাকে আগে ভালো করে প্র্যাকটিস করো। এবার নেক্সট ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টে ঢুকবো। ঠিক আছে, আর এটা আমি তোমার ভিডিওটা তোমার ওই যেরকমভাবে আপলোড করে তোমাকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে।